আমরা আমাদের প্রভু পরমেশ্বরের কাছে অনুনয় করি, তিনি যেন প্রসন্ন হয়ে তার এই সৃষ্টি, এই জল আশীর্বাদ দানে পবিত্র করে তোলেন। দীক্ষাস্থানের জলে আমরা যে প্রক্ষালন লাভ করেছি, তার স্মৃতিচিহ্ন স্বরূপ পুনরায় আমরা পবিত্র জল সিঞ্চন করব। এই পবিত্র জল সিঞ্চনে তিনি আমাদের নবীভূত করে তুলুন, যেন দীক্ষাস্থানের এই যে পবিত্র আত্মাকে আমরা লাভ করেছি, সে আত্মার প্রতি আমরা সর্বদা বিশ্বস্ত থাকতে পারি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তোমার ভক্তমণ্ডলীর প্রার্থনা শুনো। তোমার অপূর্ব প্রেমশীল কার্য দ্বারা তুমি মানুষকে সৃষ্টি করেছ। পাপের বন্ধন থেকে সে মানুষকে মুক্ত করে তুমি আরো বিস্ময়কর প্রেমের পরিচয় দিয়েছ। তোমার সেই প্রেমময় কাজ স্মরণ করে আমরা আজ তোমাকে অনুনয় করি, এই জল তুমি আশীর্বাদ দানে পবিত্র করে তোলো। তুমি এই জল সৃষ্টি করেছ যেন তা ফলপ্রসূ ভূমিতে উর্বরতা দান করে এবং সর্বপ্রকার মলিনতা দূর করে আমাদের দেহে নির্মলতা আনয়ন করে। তোমার করুণাময় কার্যসমূহ এই জলকে তোমার বৃত্তরূপে নিয়োগ করেছিল। জলের মাধ্যমে তোমার মনোনীত জাতিকে দাসত্বের রাজত্ব থেকে মুক্তি পথে এনেছিল। শুষ্ক মরুপ্রান্তরে জল দ্বারাই তাদের তৃষ্ণা নিবারণ করেছিল। মানুষের সাথে জল দ্বারাই নবসন্ধি স্থাপন করবে বলে প্রবক্তাদের মুখে ঘোষণা করেছিল। স্বয়ং খ্রিস্টপ্রভু জর্দন নদীতে দীক্ষাস্থান হয়ে যে জলকে পবিত্র করেছিলেন, সেই জলের দীক্ষাস্থানে বিধৌত করে তুমি আমাদের কলুষিত মানব সুরটাকে পুনর্জন্ম দানে নবীভূত করেছ। হে প্রভু, এই জল আমাদের মধ্যে সে দীক্ষাস্থানের স্মারক চিহ্ন হয়ে থাকুক এবং খ্রিস্টের নিস্তার কার্যে দীক্ষিত আমাদের সকলকে তুমি একই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রেখে তোমার মহানন্দের সহভাগী করে তোলো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে।